ইসলামপুরে সিপিএম এর প্রার্থী বদল, বাজিল আক্তারের জায়গায় প্রার্থী তরুণ নেতা শামীম খান। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইসলামপুর বিধানসভা কেন্দ্রে প্রার্থী পরিবর্তন করলো সিপিএম। দলীয় সূত্রে জানা গেছে, আগে ঘোষিত প্রার্থী বাজি আক্তারের পরিবর্তে এবার প্রার্থী করা হয়েছে তরুণ সিপিএম নেতা শামীম খানকে। শামীম খান ইসলামপুরের প্রাক্তন বিধায়ক ফারুক আজমের ছেলে। তিনি পেশায় একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও জনস্বার্থমূলক বিষয়ে সোচ্চার ভূমিকা পালন করে আসছে। হঠাৎ করে প্রার্থী পরিবর্তনের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র জল্পনা ও বিতর্ক তৈরি হয়েছে। যদিও এই বিষয়ে প্রশ্ন করা হলে শামীম খান জানান, একটি প্রযুক্তিগত সমস্যার কারণে দল প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরো বলেন, দলীয় কর্মী সমর্থকদের সহযোগিতায় তার জয় নিশ্চিত হবে বলেই আশাবাদী তিনি। কি বলবেন দাদা? দেখুন, আপনি প্রথমে যেটা বললেন, আপনি এর আগে হয়তো অনেক ক্যান্ডিডেটেরই বাইট নিয়েছেন, ইন্টারভিউ নিয়েছেন। এই যে আপনার মুখ থেকে বেরোলো লড়াকু নেতা, মানুষের জন্য লড়াই করায়, এটার চেয়ে বড় পাওনা আর আমার কাছে কিছু নাই। মানুষ আমাকে লড়াকু নেতা হিসাবে যদি মেনে থাকে তাহলে এটা আমার জন্য গর্বের ব্যাপার। বিষয়টা হচ্ছে, বামপন্থী আন্দোলন আমরা করছি লড়াই করার জন্য, শুধু আমি না, আমাদের প্রত্যেকটা কমরেড লড়াকু নেতা, প্রত্যেকটা কমরেড। টিএমসি বিজেপির নৈরাজ্যের বিরুদ্ধে আমাদের লড়াই চলছিল, লড়াই চলবে। আর আজকে পার্টি আমার উপরে ভরসা করে আমাকে প্রার্থী করেছে। আমাদের কমরেডরা বদ্ধপরিকর, কমরেডরা আমাদের এটা ভেবে নিয়েছে, মানে মাথায় কাপড় বেঁধে নামবে তারা, যে পার্টির ভরসাটাকে আমরা ভাঙতে দেবো না, এই সিট আমরা জিতবো। সিপিআইএম এর মতো দলে প্রার্থী বদল হয় না, ইসলামপুর বিধানসভার ক্ষেত্রে সেটা বদল হলো, কি কারণ এর পিছনে? না, দেখুন, কোনো বিশেষ সমস্যা থাকলে প্রার্থী বদল হয়, করা যেতেই পারে। এখন কোনো একটা ক্যান্ডিডেটের যদি কোনো টেকনিক্যাল ইস্যু থাকে, তাকে দিয়ে যদি নমিনেশন করায়, তারপরে নমিনেশন বাতিল করাটা তো নিজের পার্টি চাইবে না কোনোদিন। তাই পার্টি যখন পার্টির নজরে যে বিষয়টা এসেছে, পার্টি বিকল্প সিদ্ধান্ত নিয়েছে এবং বিকল্প সিদ্ধান্ত নেওয়ার পর পার্টি প্রার্থী ঘোষণা করেছে। রাজনীতিতে এই বিষয়গুলো হয়ে থাকে, এটা আমার মনে হয় কোনো বড় ব্যাপার। বললাম, বাইপাস আন্দোলন হোক কিংবা আমাদের মাটিকুন্ডা এলাকায় যে বাচ্চা কলকাতায় আটকে পড়েছিল সেই আন্দোলন হোক, বিভিন্ন আন্দোলনে আপনাকে দেখা গেছে 26-এর নির্বাচনে মূল কোন কোন ইস্যুগুলোকে সামনে রেখে লড়াই করবেন? আমরা বিষয়টা হচ্ছে যে সব আন্দোলনে পার্টি আমরা নেমেছি, ব্যক্তি আমি খালি বলা ঠিক হবে না। বিষয়টা হচ্ছে যে বাইপাস আন্দোলনে 10 দিন জেল খেটেছি, সাসপেন্ড হয়েছি। এই সরকার আমার সাসপেনশনও তুলছিল না, বহু কষ্টে সাসপেনশন তুলেছি। এই মাটিগুন্ডার ম্যাটারে নামার পরও অনেক হুমকি এসেছে। বিষয়টা হচ্ছে যে আমাদের পার্টির তো এটাই আমাদের শিখায় যে অন্যায়ের প্রতিবাদে দাঁড়াতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে। আমি একটা কথা বলবো যে আমি জেল গেছিলাম 10 দিন, কোনো বড় ব্যাপার না। তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়তে গিয়ে আমাদের বহু কমরেড শহীদ হয়েছে। আমাদের কমরেড মনসুর 20 বছরে শহীদ হলেন, আমাদের মইদুল, আমাদের আনিস খান, আমাদের সুদীপ্ত, আমাদের বিদ্যুৎ, কত নাম নেব। তাদের কাছে আমার এই জেল যাওয়া এগুলো কিছু কোনো ব্যাপার না। তারা শহীদের রক্ত মৃত্যুবরণ করেছেন, তামান্নাকে খুন হতে হলো তৃণমূলের জল্লাদদের হাতে। আমি এটাই বলবো, ওটা পশ্চিমবঙ্গে বদল হতে চলেছে। ইসলামপুরের মানুষকে ভাবতে হবে যে আপনারা ভাতা ভাওতা আর ভয়ের যারা রাজনীতি করে তাদেরকে প্রত্যাখ্যান করার এটা সঠিক সময়। বিজেপির এবং তৃণমূলের নৈরাজ্য, এদের মানে মানুষকে নিয়ে ছিনিমিনি খেলা, এর বিরুদ্ধে রুখে দাঁড়ান। আপনারা আমাদের শুধু ইসলামপুরে না, যারাই শুনছেন, যেখানেই আপনারা আছেন, বামপন্থী প্রার্থীদের জিতিয়ে নিয়ে আসুন, তবেই মানুষের অধিকার রক্ষা হবে। ইসলামপুর বিধানসভায় একদিকে শাসক দলের দীর্ঘদিনের রাজনীতিবিদ কানাইলাল আগরওয়াল, অন্যদিকে বিজেপির চিত্রজিৎ রায়, কতটা কঠিন লড়াই হবে কি মনে করছেন, কি বলবেন? দেখুন, বিষয়টা হচ্ছে যে তৃণমূলের প্রার্থী অনেক সিনিয়র মানুষ, এটাতে কোনো নেই। অনেক দিন ধরে চেয়ারম্যান আছেন, বিধায়কও হয়েছিলেন। সেই বিধায়ক হয়েছিলেন লাল ঝান্ডার সুবাদেই, লাল ঝান্ডাটাকে হাইজ্যাক করেই উনি বিধায়ক হয়েছিলেন ভুল বুঝিয়ে। তো বিষয়টা হচ্ছে যে আর বিজেপির প্রার্থীকে আমি ঠিক সেভাবে জানি না, চিনিও না। যেই হোক না কেন, মানুষ বিজেপি এবং তৃণমূলকে ভোট দিতে চায় না। মানুষ বিকল্প খুঁজছিল, মানুষ বিকল্প পেয়েছে। মানুষ ঠিক দেখবেন, বিকল্প রাস্তা বেছে নেবে এবং ইসলামপুর সিট সিপিআইএম জিতবে। দীর্ঘদিন ধরে ইসলামপুর বিধানসভায় ত্রিমুখী লড়াই কিন্তু দেখা যায়নি, কি মনে হচ্ছে এবছর ত্রিমুখী লড়াই হবে? ত্রিমুখী লড়াই না, লড়াই একটাই হবে, সিপিআইএম জিতবে, বাকিরা হারবে। লড়াই একটাই, আর ত্রিমুখী দ্বিমুখী বলে কোনো লাভ নেই। এসআইআর ইস্যু আপনি বারবার তুলছেন, আজকে হয়তো শেষ। আমাদের পার্টি বলে দিয়েছে, পার্টির স্ট্যান্ড এখনো আগে ভোটার, পহলে ভোটার ফির ভোট, আগে ভোটার তারপরে ভোট।
এবং এটা নিয়ে আমরা এখনো আমাদের স্ট্যান্ড আগের মতোই আছে। আমি প্রার্থী হই, দেখুন প্রার্থী ঘোষণা করা, প্রার্থী নিয়ে প্রচার করা, এগুলো প্রাথমিক কাজ তো করতে হবে, কিন্তু আমরাই একমাত্র পার্টি যে ভোট ঘোষণা হওয়ার পর আমাদের পার্টি কোর্টে কেস করেছে যে ভোটারদের আগে ভোটাধিকার সুরক্ষা করুন, তারপরে ভোট হতে থাকবে। আমি একটা জিনিসে অবাক হচ্ছি আমরা যে যেই মমতা ব্যানার্জি নিজেকে এসআইআর এর লড়াই করার নিজেকে ফিগার মানে প্রতিষ্ঠা করতে চাইছেন, যে বলে আমি লড়বো, উনি কিন্তু একবারের জন্য ভোট বয়কটের ঘোষণা করেননি। এখন তো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় পার্টি তৃণমূল, সে যেভাবেই হোক না কেন, এবং রুলিং গভর্নমেন্ট, একবারের জন্য উনি বললেন না যে যতক্ষণ না সব ভোটারের নাম আন্ডার এডুকেশন থেকে সরবে এই ভোটে আমরা যাবো না, আমরা বয়কট করব। ওই সাহসটা উনি করলেন না। এর মানে এটাই যে লোক দেখানো মানুষকে। আগে উনি বললেন যে আমি যতদিন আছি এসআইআর হতে দেব না, আমি যতদিন আছি পশ্চিমবঙ্গে ওয়াকফ আইন লাগু হতে দেব না। এখন উনি বলছেন আমি যতদিন আছি এখানে এনআরসি হতে দেব না। মানে উনি যেটা বলেন তার উল্টোটা হয়। এর মানে এখানে এনআরসিও উনি করতে দেবেন। তো মানুষকে বলবো যে বিজেপির কাছে হিন্দু মুসলমান, মন্দির মসজিদ, মাংস ইত্যাদি ছাড়া কোনো বিকল্প কোনো ওদের রাজনীতি নেই। থাকলে শুভেন্দু অধিকারী ৭৩টা এমএলএ নিয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতো। শুভেন্দু যখনই মুখ খুলে একে মারো, ওকে ধাক্কা দাও, ওকে চ্যাংদোলা করে বের করে দেবো, অমুক মন্দির অমুক মসজিদ, খালি এগুলোই কথা বলে। রোহিঙ্গা মুসলমান তাড়িয়ে দাও। আর মমতা কি বলে? উনি বলেন আমাকে ভোট না দিলে বিজেপি চলে আসবে, আমি আছি তাই এক কিছু লোক ভালো আছে, না হলে ইত্যাদি ইত্যাদি। যদি বিজেপিকে না আনতে চান, যদি এসআইআর আটকাতে চান, এনআরসি আটকাতে চান, আমাকে ভোট দিন। মানে দুটাই পার্টি কাজের কথা কেউ বলে না, জাতের লড়াইয়ের কথা বলে, ভাতের লড়াইয়ের কথা কেউ বলে না। আমরা বামপন্থীরা বলি জাতের লড়াই হবে না, সাধারণ মানুষকে ভাতের লড়াই, রুজি রুটির লড়াই, রুটি কপড়া মকান কি লড়াই লড়না পড়েগা, আপনি হক কি লড়াই লড়না পড়েগা, তবেই আমরা এগিয়ে যাব। এই লড়াইয়ে মানুষ সামিল হবে এবং আমরা জিতবো। গৌতম বাবু, আপনার দীর্ঘদিনের সাথী বলা যেতে হওয়ার কারণটা বলে দিয়েছে, নতুন করে বলবার কিছু নেই। সোশ্যাল মিডিয়ায় যা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই ইসলামপুরের সর্বস্তরের মানুষ যেভাবে সমর্থন করছেন আপনাদের বিভিন্ন পোর্টাল এবং বিভিন্ন ফেসবুক পেজে, এবং আমি বিশেষ করে বলবো তরুণ প্রজন্ম যেন হাফ ছেড়ে বেঁচেছে, যে হচ্ছে যেন তরুণ প্রজন্মের একজন প্রতিনিধিকে তারা হচ্ছে বিধানসভায় পাঠাতে চাইছে। আমি এই কয়েক ঘন্টার মধ্যে কমরেড বিমান বসু নাম হচ্ছে ঘোষণা করবার পরে এই কয়েক ঘন্টার মধ্যে তরুণ প্রজন্মের কাছ থেকে যা রেসপন্স পাচ্ছি তাতে আমি অভিভূত এবং কনফিডেন্ট যে ইসলামপুর বিধানসভা থেকে লাল ঝান্ডার বিধায়ক হচ্ছে বিধানসভায় পৌঁছাবে। এটুকুই বলা। বিলকুল সহি। ইসলামপুর